আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনারা মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদির রস শুনছেন? আচ্ছা, আপনাদের এই শেরপুরে একটা বক্তা আছে যিনি ঢাকায় থাকে, বাংলাদেশ বিখ্যাত একজন মুফাসসির কিরাম, নাম শুনছেন? আমার ভাইরা, আমার নবীজি আমাদেরকে এতটা ভালোবেসেছে, আমাদেরকে এত মহব্বত করেছে, কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন তার পয়গম্বরের এত পরিমাণ পাওয়ার দিবে, এত পরিমাণ পাওয়ার দিবে, যে পাওয়ারের কারণে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। আসতে বলবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবীর সুপারিশ যদি দুনিয়ায় নিতে চাও, দুনিয়ার জমিনে থেকে আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করার দরকার আছে না না? আজকে বলবেন আছে না নয়? কি ভাইরা এরকম করে আলোচনা করে না? উনি শুনছেন না আলোচনা? জি আমার প্রিয় ভাইরা, বজলুর রশিদ মিয়ার কণ্ঠটা আমার ভাইজান পরিপূরক ভাবে হয় না, এই জন্য আর ই করতে চাচ্ছি না। তাহেরি হুজুর, একজন কয় তাহেরি হুজুর, তাহেরি দিমু কি কন বাজানো? ওহো বন্ধুরে, আমার নবীর লাইগা মায়া লাগে গো, তাই আমি তাহেরির সুরটা নকল কইরা আমার নবীর নামে একটা সুন্দর কইরা শান লেখছি। অবহু নবী গো, তুমি চরি দই মাঝে আসো সারাক্ষণ, তোমার লাইগা কান্দে অন্তর, কান্দে আমার মন নবীজি, তোমার লাইগা রে আমার অন্তর বড় বহর, মনে চাইও জিয়া যাইতাম মদিনার উপর দেখতে তোমার রওজাটি। মাশাআল্লাহ, আই হায় রাগ করছেন? লিল্লাহি তাকবীর। রাগ করা যাবে না ভাইও, আপনারাই শুনতে চাইছেন, ঠিক কিনা ভাই? আমার বকুড়ার বাবা ছিরা, আমার ভাইরা রে, একটু পরে তো মাহফিলটা শেষ হয়ে যাইবে বন্ধু। আমার ভাইরা রে, সবাই সবাই বাড়ির চইলা যাব রে বাদান। আরে বন্ধু রে, জানি না রে কার গুনাহ আল্লাহ মাফ করেছে আর কার গুনাহ করে নাই। ভাই গো, আল্লাহকে সবাই মিলে ডাক দিয়ে বলেন না আল্লাহ, একবার জোরে চিৎকার মেলে বলেন আল্লাহ। আরে মাবুদ গো, আল্লাহ আমার, তোমার বান্দারা এই গভীর রজনীতে তোমার ডাক দিয়েছে আল্লাহ। আমি হাসান বিন আব্দুল মাজেদ, অনেক মা বোনেদের এইভাবে করে এই কোরআনের মাহফিলে এসেছে, অনেক যুবক ভাইরা এসেছে, অনেক মুরব্বীরা এসেছে আল্লাহ। এই মুহূর্তে আমার প্রিয় ভাইদের মায়েদের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও, পড়েন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা খুশি হয়েছেন তো? অনেকগুলা শোনাইছে, কিন্তু যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আজান হুনে লিখতো কিতা খন দিয়ে ভাইজান, হ্যাঁ, ইলিয়াসুর রহমান জিহাদি ভাইজান বলছে যে না দিলে আবার রাগ করবে, আমি যেহেতু এটা বইলাই ফেলাইছিলাম। ইলিয়াসুর রহমান জিহাদি ভাইজান দিতে গেলে আজকে সারা রাত চইলা যাবো গা, কারণ 50টার বেশি বক্তার সুর শুধু এইভাবে নকল কইরা করে শোনাইতে পারি। মারহাবা কর। তো ইলিয়াসুর রহমান জিহাদি, উনার পরে আর একটা বক্তা তাম বিশ্বের ভিতরে যিনি এখন বর্তমান সময়ে সুনাম অর্জন করেছে, ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ।
ডক্টর জাকির নায়কের সুরটা দিয়া এক করে আজান শোনায় আজকের মতন বিদায় নিব, বলি ইনশাআল্লাহ। ডক্টর জাকিরা ইলিয়াসুর রহমান জিহাদি, উনি দেখবেন বেশি উনি মায়ের নিয়ে বেশি কথা বলে, উনি কত সুন্দর কইরা কয়, যুবক ভাইরা যাদের মা বাইসা আছে গো, তোমরা তোমাগো মায়ের খিদমত করবা, কারণ যাদের মা মইরা গেছে তাদের মতন বড় দুঃখী কেউ নাই। যুবক ভাইরা ওরে মা কত বড় আপন, যাদের মইরা গেছে তারা বুঝে, আমরা তো এখনো পর্যন্ত বুঝলাম না ভাই। আল্লাহর কাছে দোয়া করে দে, আল্লাহ তুমি আমাদের যাদের মা মইরা গেছে গো, আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে দাবি, তুমি আমাগো সবার মায়ের কবরের আযাব মাফ কইরা দাও। একটু সুরে কোন আমিন। আমার ভাইরা আজান কি দিমু কলি দি মসজিদ বাজে কিন্তু হুজুর কি মসজিদে 12টা 25 ও আমি তো কমপক্ষে বলছি 12:30। দেখি দিয়া আপনার থাকলে আমার সমস্যা আছে, গাড়ি না পাইলে আমার বিপদ হয়ে যাইব, এই কিছু আছে, তাছাড়া আর কিছু না। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি একটু দেরি কইরা আসছিলাম বইলা, না হলে 12টার ভিতরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাইতো। আমি আসলে কুমিল্লা থেকে রওনা দিয়েছিলাম, তো ঢাকার ভিতরে আমি ঢাকায় পৌঁছাইছি 12টার সময়, আর ওই যে ঢাকার জ্যামে এই যে কি জানি গাবতলিতে আইসা পৌঁছাইছি, তখন 4:15 আসরের আজান দিতেছে। কোথায় 12টা আর কোথায় 4টা, মানে এই 1টা 2টা 3টা 4টায় 4 ঘন্টা শুধু জ্যামের ভিতরে পড়েছিলাম। তো আমার ভাইয়েরা আল্লাহ তাআলা তারপরেও আনছে, এজন্য আপনারা খুশি না ভাই? আপনারা যারা খুশি হয়েছেন, আমি ডক্টর জাকির নায়কের সুরে তাদের তো একটু কথা বলতে চাই। তো ডক্টর জাকির নায়কের কাছে একজন প্রশ্ন করতেছে, ডক্টর জাকির এতক্ষণ ধরে যে মানুষগুলা বৈশা থাকলো, আল্লাহ তাআলা এদেরকে কি দেবে, তুমি এদেরকে জলদি করে বলে দাও। তো ডক্টর কথার কথা ডক্টর জাকির নায়কের সুর নকল করে আমি বলতেছি, আপনি জানতে চেয়েছেন কোরআন প্রেমিকেরা কোরআনের মাহফিলে বসেছিল, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবে। ভাই সুন্দর কোশ্চেন করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি দোয়া করছি, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনের মাহফিলে যারা আসে তাদের উপরে সাকিনা নামক রহমত নাজিল হইতে থাকে। ভাই যারা রহমত প্রকৃত হয়েছে তারা অবশ্যই জান্নাতে যাবে, কারণ এরা সবাই কোরআন বিশ্বাস করে। কি ভাইয়েরা আপনারা কোরআন বিশ্বাস করেন না? আপনারা সবাই কোরআন বিশ্বাস করেন, আমি আশা করতেছি আল্লাহ তাআলা সবাইরে জান্নাত দিবে। ভাই আপনি আশা করি উত্তরটি পেয়েছেন, ঠিক কিনা ভাই? মাদিনা শরীফ আপনারা হজে গিয়েছেন কারা কারা? হজে গিয়েছেন অনেক আলহাজ এখানে আছে, তো যারা হজে গিয়েছেন তারা সাক্ষী দিবেন। মাদিনা শরীফে একটা আজান হয়, আমি দিব, দেওয়ার পরে আপনারা সাক্ষী দিবেন যে যারা হজে গিয়েছেন যে হুজুর হইছে কি হয় নাই, দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ পুরাখানি দিয়ে দিলে ভাইজান ওয়াক্তীয় আজান না, তো দেখি আমি চেষ্টা করি 1-2 করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় কোরআন প্রেমিক ভাইরা, আপনারা আমি হাসান বিন আব্দুল মাজেদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। হযরত কিছু কথা বলবে, তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন রাত বাজে 12।